নমস্কার বন্ধুরা, আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব কিডনি সুস্থ রাখার কি উপায় আছে। দ্য ডিফারেন্ট ওয়েজ টু কিপ ইয়োর কিডনিজ হেলদি। আজকের ব্লগে আমরা আলোচনা করব কিডনি রোগের প্রকারভেদ, আপনার কিডনি সুস্থ রাখার কি উপায়, কিভাবে সুস্থ কিডনি বজায় রাখা যায়, কিডনি সুস্থ রাখতে কি খাবার খাবেন, যখন কিডনি জরুরি ফর্ম বা কিডনির জরুরি রুম পরিদর্শন প্রয়োজন, কিডনি রোগের ঝুঁকির কারণ আর দীর্ঘস্থায়ী কিডনি ব্যর্থতা প্রতিরোধ। কিডনি আপনার মেরুদণ্ডের উভয় পাশে আপনার পাঁজরের খাঁচার নিচে অবস্থিত। তাদের কার্যকারিতা বহুমুখী আমরা সকলে জানি। কিডনির সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হলো বর্জ্য পদার্থ, অধঃবৃত্ত জল এবং অন্যান্য অমেধ্য ফিল্টার করা। আপনার শরীর থেকে অতিরিক্ত জল এবং আপনার মূত্রাশয়ে জমা হয় এবং অবশেষে সেটি সরানো হয়। আপনার কিডনি আপনার শরীরের পিএইচ এবং নুনের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং লোহিত রক্তকণিকার উৎপাদন এবং রক্তচাপ নিয়ন্ত্রণও কিডনি দ্বারা নিঃসৃত হরমোন দ্বারা পরিচালিত হয়। হাড় গঠন, পেশি সংকোচনে সহায়তা করার জন্যে ভিটামিন ডি এর একটি ফর্ম সক্রিয় করার পাশাপাশি আপনার কিডনি আপনার শরীরের ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণের জন্য কিন্তু রেসপন্সিবল। আপনার সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা আপনার কিডনির স্বাস্থ্যের উপর নির্ভর করে। সুস্থ কিডনি থাকার ফলে সঠিক পরিস্রাবন এবং বর্জ্য নির্মূলের পাশাপাশি আপনার শরীরের কাজ করার জন্য প্রয়োজনীয় হরমোন তৈরি করে। কিডনি রোগের প্রকারভেদ যেমন দীর্ঘস্থায়ী কিডনি রোগ, যেমন সিকেডি। সিকেডি হলো একটি প্রগতিশীল অবস্থা যা সময়ের সাথে সাথে কিডনির কার্যকারিতা ধীরে ধীরে হারানোর দ্বারা চিহ্নিত করা হয়। এটি প্রায়ই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনি সংক্রমণের মতো অন্তর্নিহিত অবস্থার কারণে ঘটে। তীব্র কিডনি আঘাত একেআই একেআই হঠাৎ ঘটে এবং প্রায়শই তাৎক্ষণিক চিকিৎসা হস্তক্ষেপের সাথে বিপরীত হয়। এটি গুরুতর সংক্রমণ, ওষুধ, ডিহাইড্রেশন অথবা কিডনি ব্লকেজের কারণে হতে পারে। পলিসিস্টিক কিডনি রোগ পিকেডি। পিকেডি হলো একটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অবস্থা যেখানে কিডনিতে অসংখ্য সিস্ট তৈরি হয়। এবং এই বিষয়ে অবশ্য ডাক্তারবাবুরাই কথা বলবেন, কিন্তু যেহেতু আমার বাবা একজন দীর্ঘদিন ডায়ালিসিস পেশেন্ট ছিলেন, সেই কারণে আমি ভিডিওটি বানাচ্ছি। যার ফলে সেগুলি ধীরে ধীরে বড় হয় এবং কার্যকারিতা হারায়। কিডনিতে পাথর হলো শক্ত জমা বা কিডনিতে তৈরি হয়। এইগুলি গুরুতর ব্যথার কারণ হতে পারে এবং ডিহাইড্রেশন, নির্দিষ্ট ওষুধ বা উচ্চ সোডিয়াম খাদ্যের মতো কারণও হতে পারে। আপনার কিডনি সুস্থ রাখার কি উপায় আছে, চলুন আলোচনা করি। একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন। নিয়মিত ব্যায়াম করা ছাড়াও অনেক উপকার রয়েছে। আপনার কোমর রেখা কমানো, নিয়মিত ব্যায়াম করলে দীর্ঘস্থায়ী কিডনি রোগ প্রতিরোধ করা যায়। ফলস্বরূপ এটি রক্তচাপ কমায়, হৃদযন্ত্রের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করে, যা কিডনির ক্ষতি প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। একটি স্বাস্থ্যকর জীবনধারার জন্য ম্যারাথন দৌড়ের প্রয়োজন নেই। আপনার স্বাস্থ্যের জন্য হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো এবং এমনকি নাচ করা একেবারেই ভালো। আপনি উপভোগ করুন, এমন একটি কার্যকলাপ চয়ন করুন এবং আপনাকে ব্যস্ত রাখবে। এটি আপনাকে এটির সাথে লেগে থাকতে এবং দুর্দান্ত ফলাফল অর্জন করতে এবং কিডনির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। স্বাস্থ্যকর রক্তে শর্করার মাত্রা বজায় রাখুন। আপনি যদি ডায়াবেটিস রোগে ভোগেন বা এমন একটি অবস্থা যা উচ্চ রক্তে শর্করার দিকে পরিচালিত করে, তাহলে আপনি কিডনির ক্ষতির সম্মুখীন হতে পারেন। ফলস্বরূপ যখন আপনি আপনার রক্তে গ্লুকোজ বা চিনি বা সুগার ব্যবহার করতে পারেন না,
তখন আপনার কিডনি আপনার রক্তকে ফিল্টার করার জন্যে কঠোর পরিশ্রম করে। বছরের পর বছর পরিশ্রমের পরে এটি জীবন হুমকির ফলাফল হতে পারে। আপনি যদি আপনার ব্লাড সুগার পরিচালনা করেন তাহলে আপনি ক্ষতির ঝুঁকি কমাতে পারবেন, এবং যত তাড়াতাড়ি ক্ষয়ক্ষতি শনাক্ত করা হয় ততই ক্ষতি কমে বা হ্রাস হয় বা প্রতিরোধ করার সম্ভাবনা বেশি। আপনার রক্তচাপ নিরীক্ষণ করুন। উচ্চ রক্তচাপের ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরলের মতো অন্যান্য স্বাস্থ্য সমস্যাগুলির সাথে উচ্চ রক্তচাপ দেখা দিলে আপনার শরীরের উপর প্রভাবগুলি উল্লেখযোগ্য হতে পারে। রক্তচাপের একটি সুস্থ রিডিং হল 120/80। আপনার জীবনধারা এবং খাদ্য আপনার রক্তচাপ কমাতে ভূমিকা রাখে। একটি রক্তচাপ নিয়মিতভাবে 140/90 ছাড়িয়ে গেলে উচ্চ রক্তচাপ নির্দেশ করতে পারে। আপনার ডাক্তার ওষুধ লিখে দিতে পারেন অথবা আপনাকে আপনার জীবনধারা পরিবর্তন করতে হবে এবং নিয়মিত আপনার রক্তচাপ নিরীক্ষণ করতে হবে। একটি স্বাস্থ্যকর ডায়েট এবং ওজন বজায় রাখুন। একজন অতিরিক্ত ওজন বা স্থূলল ব্যক্তি কিডনির ক্ষতির পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে থাকে, যেমন ডায়াবেটিস, জটিলতা, হৃদরোগ এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ সবই সম্ভব। কম সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাসযুক্ত খাবার খাওয়া এবং কিডনি ক্ষতিকারক অন্যান্য খাবার এড়িয়ে কিডনির ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব। সপ্তাহে ফুলকপি, ব্লুবেরি, মাছ এবং পুরো শস্যের মতো তাজা প্রাকৃতিকভাবে কম সোডিয়াম উপাদানগুলি গ্রহণ করুন। প্রচুর পরিমাণে তরল পান করে হাইড্রেটেড থাকুন। যদিও এটি গোপন নয় যে হাইড্রেটেড থাকার জন্যে আমাদের দিনে 8 গ্লাস জল পান করা উচিত। এটি একটি ভালো লক্ষ্য কারণ এটি আমাদের হাইড্রেটেড থাকতে উৎসাহিত করে। আপনার কিডনি নিয়মিত ধারাবাহিক জল খাওয়া থেকে উপকৃত হয়। আপনার কিডনি সোডিয়াম ও টক্সিন অপসারণ করে, জল দিয়ে পরিষ্কার করা হয়। এছাড়াও আপনি যদি নিয়মিত জল পান করেন তবে আপনার দীর্ঘস্থায়ী কিডনি রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনার প্রতিদিন কমপক্ষে 1.5 লিটার থেকে 2 লিটার জল পান করা উচিত। আপনার স্বাস্থ্য এবং জীবনধারার উপর নির্ভর করে আপনার আলাদা পরিমাণে জল প্রয়োজন। আপনার প্রতিদিনের জল খাওয়ার পরিকল্পনা করার সময় আপনার জলবায়ু, ব্যায়াম, লিঙ্গ, স্বাস্থ্যের অবস্থা এবং আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন কিনা এ বিষয়ে বিবেচনা করা উচিত, এবং এ বিষয়ে ডাক্তারবাবুরাই সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। বেশি করে জল পান করলে ভবিষ্যতে কিডনিতে পাথর হওয়া রোধ হবে, যাদের ইতিমধ্যেই হয়েছে। ধূমপান এড়িয়ে চলুন। ধূমপানের ফলে আপনার শরীরের রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আপনার সারা শরীরে, বিশেষ করে আপনার কিডনিতে রক্তের প্রভাব কমে যায়। আপনি যদি ধূমপান করেন তবে আপনার কিডনি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। ধূমপান ত্যাগ করা আপনার ঝুঁকি হ্রাস করবে। যাই হোক, আপনার ঝুঁকির মাত্রা এমন একজনের কাছে ফিরে আসতে অনেক সময় লাগবে যিনি কোনোদিনও ধূমপান করেননি। নিশ্চিত করুন যে আপনি খুব বেশি ওটিসি পিল গ্রহণ করেন না। আবার আপনার কিডনির কার্যকারিতা পরীক্ষা করা বিবেচিত করুন যদি আপনি উচ্চ ঝুঁকিতে থাকেন, যদি আপনি সিনিয়র সিটিজেন হন অথবা শিশু, কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত রোগী বা যাদের পরিবারে ইতিহাস রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের পারিবারিক ইতিহাস রয়েছে এ ব্যাপারে, মানুষের অনিয়ন্ত্রিত রক্তে শর্করার মাত্রা সহ ডায়াবেটিস রয়েছে, স্থূলল ব্যক্তি, ফ্যাটি ব্যক্তি, যাদের কিডনি রোগের পারিবারিক ইতিহাস রয়েছে। নিয়মিত কিডনির কার্যকারিতা পরীক্ষা করা কিডনির স্বাস্থ্য পরীক্ষা করার এবং পরিবর্তনগুলি সন্ধান করার একটি দুর্দান্ত উপায়। ভবিষ্যতের ক্ষতি প্রতিরোধ এবং ধীর গতিতে
যে কোনো সমস্যায় এগিয়ে থাকার মাধ্যমে অর্জন করা যেতে পারে। কিভাবে সুস্থ কিডনি বজায় রাখা যায় আসুন জেনে নিই। সুস্থ কিডনি বজায় রাখার জন্যে হাইড্রেটেড থাকা এবং নুন এবং প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া, রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা, নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ করা, ব্যথা নাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার এড়ানো এবং ধূমপান থেকে বিরত থাকা, নিয়মিত চেক আপ, অন্তর্নিহিত স্বাস্থ্য পরিস্থিতি পরিচালনা করা, অ্যালকোহল গ্রহণ কমিয়ে আনাও কিডনির স্বাস্থ্যে অবদান রাখে। পর্যাপ্ত ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং অতিরিক্ত প্রোটিন গ্রহণ এড়ানো কিডনির কার্যকারিতাকে আরও সাহায্য করবে বা সহায়তা করবে। কিডনি সুস্থ রাখতে খাবার কী কী খাবেন? কিডনির স্বাস্থ্য বজায় রাখার জন্যে আপনার ডায়েটে কিছু খাবার আমি উল্লেখ করছি, যেমন বেরি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, স্ট্রবেরি, ব্লুবেরি, র্যামসবেরির মতো বেরিগুলি কিডনির স্বাস্থ্যকে সমর্থন করে। পালং শাক, কালের মতো শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সামগ্রিক কিডনির কার্যকারিতাকে সমর্থন করে। চর্বিযুক্ত মাছ অপরিহার্য যেটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে যা কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। অলিভ অয়েলে স্বাস্থ্যকরী চর্বি, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রদাহ কমাতে হার্ট ও কিডনির স্বাস্থ্যকে সমর্থন করে। রসুন তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের জন্য পরিচিত যা কিডনির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। যেটা ব্রাউন রাইস, বাদামি চাল, পুরো গমের রুটি এবং কুইনোয়ার মতো গোটা শস্য ফাইবার, পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা কিডনির কার্যকারিতা ভালো করে। আপেলে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ফুলকপি ভিটামিন সি, ফাইবার এবং যৌগের মতো উৎস এবং যা কিডনির বর্জ্য অপসারণ করতে সাহায্য করে। লাল বেলমরিচ ভিটামিন এ, সি এবং B6 সমৃদ্ধ, সেই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির স্বাস্থ্যকে সমর্থন করে। সারাদিন পর্যাপ্ত জল পান করে হাইড্রেটেড থাকা সঠিক পরিশ্রাবণ এবং বর্জ্য নির্মূলে সহায়তা করে, কিডনির কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। যখন কিডনির জরুরি ট্রিটমেন্ট প্রয়োজন সেটি হচ্ছে প্রস্রাবযুক্ত রক্ত, উচ্চ জ্বর, সর্দি, বমি, তীব্র বমি বমি ভাব। এ বিষয়ে অবশ্য ডাক্তারবাবুরাই সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন, এটি আমি শুধু ইনফরমেশনের জন্য বললাম। আর কিডনি রোগের ঝুঁকির কারণ কি? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর, সংক্রমণ, মূত্রনালী বা সিস্টেমিক, অতিরিক্ত ওজন, স্থূলতা, ওভার দ্য কাউন্টার ব্যথানাশক ব্যবহার, পূর্ববর্তী তীব্র কিডনি আঘাত, কিডনি রোগের পারিবারিক ইতিহাস এবং জন্ম ওজন খুব কম ওজন নিয়ে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অনুন্নত কিডনি অনুভব করতে পারে যা পরবর্তী জীবনে কিডনি সংক্রমণ বা সংক্রান্ত সমস্যার অবদান রাখতে পারে। এবং দীর্ঘস্থায়ী কিডনি ব্যর্থতা কীভাবে প্রতিরোধ করা যায়? অ্যালকোহল সেবন 65 ইয়ার্সের বেশি ব্যক্তিদের জন্য প্রতিদিন একটি পানীয়তে অ্যালকোহল গ্রহণ সীমিত করার পরামর্শ দেন ডাক্তাররা। তাই 65 ইয়ার্সের বছরের কম বয়সী পুরুষদের নিজেদের 2টি বা তার কম পানীয়র মধ্যে সীমাবদ্ধ থাকতে বলে। রক্তচাপ ব্যবস্থাপনা, কিডনি ক্ষতির ঝুঁকি কমাতে নিয়মিত রক্তচাপ নিয়ন্ত্রণ করুন, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করুন, ওজন ব্যবস্থাপনা, ওয়েট ম্যানেজমেন্ট কন্ট্রোল করুন, ধূমপান ত্যাগ করুন। তাই শেষে বলবো যে সুস্থ কিডনি বজায় রাখা সামগ্রিক সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে আজকে কৌশল অবলম্বন করতে বললাম বা উল্লেখ করলাম, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার মাধ্যমে আপনি সর্বোত্তম কিডনি স্বাস্থ্যের প্রচার করতে পারেন এবং কিডনি রোগের ঝুঁকি কমাতে পারেন। মনে রাখবেন, প্রাথমিক শনাক্তকরণ এবং প্রতিরোধ গুরুত্বপূর্ণ, তাই আপনার কিডনি স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটি আমি প্রত্যেক ব্লগে বলে থাকি,
এটি একটি ইনফরমেটিভ ভিডিও। সঠিক সিদ্ধান্ত কিডনির ব্যাপারে বা আপনার শরীরের যে কোনো জটিলতা বা যে কোনো রোগের বিষয়ে সঠিক অ্যাডভাইস দিতে পারেন একমাত্র আপনার ডাক্তারবাবু। সুতরাং অলওয়েজ কনসাল্ট উইথ ইউর ডক্টর ফর এনি হেলথ প্রবলেমস। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্যে। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন, লাইক কমেন্টও দিন। ধন্যবাদ।